স্ট্যাটিক জিকের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমরা করব, সেটা হচ্ছে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র। শুধু বাদ্যযন্ত্র না, এই মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট এবং তাদের সঙ্গে রিলেটেবল যে ব্যক্তিত্ব, অর্থাৎ এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে কারা ফেমাস হয়েছে বা বিখ্যাত হয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। মনে করো এখানে পরীক্ষায় প্রশ্ন কিরকম আসে যে বলে দিল কোনো একজন ব্যক্তিত্ব, মনে করো যে জাকির হোসেন। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য তিনি বিখ্যাত? তো ৪ টে অপশন থাকবে। কিংবা বাদ্যযন্ত্রের নাম করে দিল যে কোন ব্যক্তিত্ব নিচে এই বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। ৪ টে নাম দিল। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আজকে আমরা এই টপিকটা করব এবং তোমরা কিন্তু এই টপিকটা খুব ভালো করে করো। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো দেখব। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি সিতার। তো তোমরা পাশে কিন্তু ছবিটাও দেখতে পাচ্ছ সিতার। তো সিতার সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস জেনে নেব যে এই যে সিতার, এই সিতারটা কে? কে প্রথম এই সিতারের যে ইনভেন্ট করেছিল বা জনক কাকে বলা হয়? সেটা কিন্তু বলা হয় আমির খসরুকে। আর এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে? কাকে বলা হয়? আমির খসরু। ঠিক আছে? তো এইবার আমরা দেখব কিছু নাম। দেখো এখানে কি বলছে, এখানে ৩ টে নাম রয়েছে। পণ্ডিত রবিশঙ্কর। দেখো সিতার বলতে সিতার যেমন ঠিক যেমন জাকির হোসেনকে যে তবলা বলতে জাকির হোসেনের নাম আমাদের মুখে আসে, সেরকম পণ্ডিত রবিশঙ্করের নাম কিন্তু সিতার বলতেই তার নামটা কিন্তু মাথায় আসে সকলেরই। ঠিক আছে? আর ২ নম্বর রয়েছে নিখিল ব্যানার্জি, ৩ নম্বর রয়েছে ওস্তাদ বিলায়াত খান। তো এইটা মনে রাখার একটা ট্রিকি ভাবে তুমি মনে রাখতে পারো। তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো বা এটা এরকম করেও মনে রাখতে পারো যে পণ্ডিত রবিশঙ্কর, যেহেতু পণ্ডিত রবিশঙ্কর খুবই ফেমাস সিতারের জন্য, তো এটা মনে রাখতে পারো যে পণ্ডিত রবিশঙ্কর বিলায়েত। দেখো এখানে তুমি ভিলা মানে তুমি জানো যে বাড়ি, ঠিক আছে? তো বাড়ি বা মহল বলা হয়। তা পণ্ডিত রবিশঙ্কর নিজের ভিলায় খিল দিয়ে সিতার বাজাতেন। ঠিক আছে? তো পণ্ডিত রবিশঙ্কর খিল দিয়ে নিজের ভিলায় সিতার বাজাতেন। তো পণ্ডিত রবিশঙ্কর নিজের ভিলায়, ভিলা দিয়ে বিলায়েত খান এটা আসছে এবং খিল দিয়ে হচ্ছে নিখিল, ঠিক আছে তো? খিল দিয়ে নিজের বাড়িতে সেতার বানাতো। তো এইভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। নেক্সট আমরা দেখব তবলা। তো তবলায় দেখো বিখ্যাত যে বলছিলাম জাকির হোসেন। তবলা বলতেই আমরা জাকির হোসেনের নাম জানি। ঠিক আছে? ২ নম্বর কি? আল্লাহ রেখা খান। দেখো জাকির হোসেন, তো জাকির হোসেনকে নামটা আমরা তো জানি তবলায় খুব বিখ্যাত। কিন্তু তিনি কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছে বা তিনি কার কাছ থেকে শিখেছেন? সেটা হচ্ছে তার বাবা। জাকির হোসেনের বাবা কিন্তু ছিলেন আল্লাহ রেখা খান। ঠিক আছে? তো এটা এই দুটো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং মনে রাখবে। ঠিক আছে? এইবার আমরা পরবর্তীগুলো দেখব। কি বলছে? কিষান মহারাজ, স্বপন চৌধুরী এবং ওস্তাদ শাপাত আহমেদ খান। তো এই ৩ টের জন্য এই দুটো তোমাকে ডাইরেক্ট শট মনে রাখতে হবে। জাকির হোসেনের নামটা প্রত্যেকে জানি এবং তার বাবা হচ্ছে আল্লাহ রেখা খান, যিনি তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং শিখেছিলেন। ঠিক আছে তো? তো এই দুটো নাম তো মনে রাখা যাবে। তো এই ৩ টে নামের জন্য কি করতে হবে? এই ৩ টে নাম তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আহমেদ খান, আহমেদ খান স্বপ্নে দেখলেন কিষান মহারাজ তবলা বাজাচ্ছে। তাহলে কি আহমেদ খান স্বপ্নে মানে স্বপন চৌধুরী দেখলেন কি কিষান মহারাজ তবলা বাজাচ্ছেন। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে? নেক্সট আমরা দেখব ফ্লুট বা বাঁশি। তো বাঁশি বলতেই কিন্তু যেই নামটা সবার ১ম এ আসে সেটা হচ্ছে হরিপ্রসাদ চৌরিশিয়া এবং পান্নালাল ঘোষ। এই দুটো কিন্তু ঠিক জাকির হোসেনের মতোই খুবই ইম্পোর্টেন্ট নাম। এই দুটো তোমাদের একদম খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আর নেক্সট যেটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে রঘুনাথ শেঠ। ঠিক আছে? তো হরিপ্রসাদ চৌরসিয়া এবং পান্নালাল ঘোষ এবং রঘুনাথ শেঠ, এই ৩ টে হচ্ছে ফ্লুটের সঙ্গে যুক্ত। নেক্সট আমরা দেখব সরোদ। ঠিক আছে? দেখো সরোদ যে ৩ জনের নাম ওস্তাদ আমজাদ আলী খান, আলী আকবর খান এবং ওস্তাদ আলাউদ্দিন খান। দেখো এখানে সরোদের আমরা রোদটা নিলাম। দেখো যখন রোদ পড়ে না, সূর্যের যখন রোদটা পড়ে তখন দেখবে চোখের মধ্যে বা মাথায় রাস্তা দিয়ে হাঁটছো, রোদ পড়ছে। তো খুব রাগ হয়। ঠিক আছে তো? তো আমাদের খুব রাগ হয় যে এত রোদ্দুর ভাল লাগছে না। ঠিক আছে তো? তো এখানে দেখো এই আকবর, আলাউদ্দিন খিলজি, দেখো সুলতান, মুঘল, আমজাদ আলী খান। ঠিক আছে? এই ৩ টে যে নাম, এটা কি মানে এরা কি ছিল? আকবর, আলাউদ্দিন, এরা কি খুব রাগী শাসক ছিল। ঠিক আছে তো? তো রোদ পড়লেও কি তোমার রাগ হয়? তো শরতের রোদ থেকে রাগ
এই জিনিসটা মনে রাখবে, তাহলে এই 3টে নাম কিন্তু একটু মনে থাকবে তোমাদের, ঠিক আছে? আমজাদ আলী খান, আকবর খান আর হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান। নেক্সট দেখতে পাচ্ছ সেনাই। সেনাই বলতেই আরো একটা গুরুত্বপূর্ণ নাম আমরা প্রত্যেকে জানি, এটা শিওর শট তোমাদের মনে রাখতে হবে, ওস্তাদ বিসমিল্লাহ খান সেনাই। বহুবার পরীক্ষা কিন্তু এটা এসেছে। নেক্সট সন্তুর, তোমরা বাদ্যযন্ত্রটা দেখতে পাচ্ছ পাশে ছবি। তো সন্তুর বলতে পণ্ডিত শিব কুমার শর্মার নাম আমরা কিন্তু খুব ভালোভাবে জানি, এটাও ঠিক জাকির হোসেনের মতো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এইবার দেখো নেক্সট যে নামটা, এই নামটা তোমরা যদি ভুলে যাও, যে তরুণ ভট্টাচার্য, এই নামটা মনে রাখার যে একটা টিক্স হচ্ছে, দেখো সন্তুরের তুর, তুর থেকে তরুণ, তুর থেকে তরুণ ভট্টাচার্য। আর পণ্ডিত শিবকুমার তো ডাইরেক্ট শট মনে থাকবেই, কারণ ইনি খুবই বিখ্যাত একজন এই সন্তুর বাজানোর জন্য, ঠিক আছে? তো আর তরুণ ভট্টাচার্যের নামটা মনে থাকবে সন্তুরের তুর থেকে তরুণ, ঠিক আছে? নেক্সট জল তরঙ্গ। এই জল তরঙ্গ যে ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম বাটি রয়েছে এবং জল রয়েছে, এইভাবে কিন্তু এটাকে বাজাতে হয়। তো এই জল তরঙ্গে এটা খুব কমই দেয় পরীক্ষায়, তাও আমরা দিয়ে দিয়েছি। দেখো হিমাংশু বিশ্বাস এবং জগদীশ মোহন, এই দুজন কিন্তু যে জল তরঙ্গ বাজানোর জন্য বিখ্যাত, ঠিক আছে? এবার দেখো ভীণা। দেখো যে সমস্ত ইন্সট্রুমেন্ট গুলো রয়েছে, তো ভারতবর্ষের সবথেকে পুরনো বাদ্যযন্ত্র বলা হয় কিন্তু এই ভীণাকে, ঠিক আছে? তো এটা কিন্তু একটু মাথায় রেখো, সবথেকে পুরনো বাদ্যযন্ত্র বলা হয়। তো ভীণা বাজানোর যে নামটা সবথেকে বেশি আমরা জানি, সেটা হচ্ছে এস বালাচন্দ্রন। দেখো ভীণা নিয়ে একটা জিনিস বলা হয়, যে ভীণা যদি কেউ বাল্যকালে ভীণা বাজানো বাজানো না শেখে, তাহলে কিন্তু সে আর ভীণা বাজানো শিখতে পারবে না। অর্থাৎ কি, তাকে বাল্যকালে যদি কেউ বীণা বাজানো শেখা শুরু করে, তাহলেই সে ভালোভাবে বীণা বাজানো শিখতে পারবে, না তো কিন্তু শেখা যাবে না। তো এই বাল্যকাল থেকে, এই বাল্য থেকে বালাচন্দন। তোমরা অনেকেই মক টেস্ট কোথায় দেবে সেই নিয়ে প্রশ্ন করেছিলে, তো তোমাদের কাছে কিন্তু একটা অপশন রয়েছে, যেটা হচ্ছে ফিউচার অফিসার সেল, যেটা টেক্সট বুক, যে একটা অ্যাপ রয়েছে, টেক্সট বুকের অ্যাপের মাধ্যমে তোমরা বিভিন্ন পরীক্ষার, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি মিসলিনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ কিংবা রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, প্রত্যেক কটা পরীক্ষার সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত পরীক্ষার মক টেস্ট কিন্তু এই টেক্সট বুক অ্যাপে তোমরা পেয়ে যাবে। এবং এই টেক্সট বুক অ্যাপে পরীক্ষা দিতে হলে তোমাদের দুরকম সাবস্ক্রিপশান রয়েছে, সেটা নিতে হবে। যদি তোমরা ইয়ারলি অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশান নাও, যেটার দাম 499 টাকা, কিন্তু এখন অফারে কিন্তু সেটা 307 টাকায় তোমরা পেয়ে যাবে, এবং এর ওপর আরও 12% তোমরা ছাড় পেয়ে যাবে। যদি তোমরা এই কুপন কোডে জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করো, তাহলে আরও 12% ছাড় পেয়ে যাবে। এবং পাশাপাশি যদি তোমরা ইয়ারলি পাস প্রোটা নাও, তাহলে যেটার দাম 699 টাকা, সেটা কিন্তু এখন পেয়ে যাবে বর্তমানে 439 টাকায়, এবং আরও 12% ছাড় পেয়ে যাবে জিকে ম্যানিয়া লিখে সার্চ করলে। তো এইখানে তোমাদের দুটো বলে দিই, পাস আর পাস প্রোর মধ্যে পার্থক্য কী। পাসটা যদি নাও, তাহলে তোমরা কোনো একটা পার্টিকুলার এক্সাম এর পরীক্ষাগুলো দিতে পারবে, আর যদি পাস প্রো নাও, তাহলে তোমরা সমস্ত পরীক্ষার যে মক টেস্টগুলো কিন্তু দিতে পারবে। এবং এখানে মক টেস্ট পাবে না, মক টেস্টের পরে তোমরা কত র্যাঙ্ক করছো, কত নম্বর পাচ্ছো, কোনটা ভুল করলে, এছাড়া কী কী যে সলিউশন, পুরো বিস্তারিত সলিউশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এবং সাবস্ক্রিপশান নেওয়ার সময় তোমরা অবশ্যই কুপন কোডটা যদি জিকে ম্যানিয়া লেখো, 12% কিন্তু এই প্রাইসের ওপর আরও ছাড় পেয়ে যাবে। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।